সূরা ইব্রাহিমের ভিতরে সে কথা বলা হয়েছে। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ইব্রাহিম খলিল তিনি চলে গেলেন তার স্ত্রী হাজেরা এবং সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাইলকে নিয়ে। এই কথায় সূরা ইব্রাহিমে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার স্ত্রী বিবি হাজেরা এবং আমার একমাত্র সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, দুধের সন্তান, কোলের সন্তান, কলিজার টুকরা ইসমাইলকে এমন এক মানবহীন লোকালয় শূন্য জায়গায় রেখে গেলাম তোমার বাইতুল্লাহর কাছে, পবিত্র ভূমিতে, যেখানে কোনো মানুষ নেই, পানির কোনো অস্তিত্ব নেই, যেখানে গাছপালা নাই, ফলমূল নাই, কোনো খাবার নাই। তুমি নির্দেশ দিয়েছো, তোমার নির্দেশ পালনার্থে আমি এখানে রেখে গেলাম। সাথে সাথে তাও বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তারা এখানে তোমার নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। এবং তিনি দোয়া করেন, আল্লাহ আমার এই পরিবারের জন্য আপনি আপনার পক্ষ থেকে ফলমূল দান করেন, রিজিক দান করেন। রিজিক দান করার আগে বলছেন তারা সালাত কায়েম করবে, লিউকিমুস সালাহ। একটা কথা মনে রাখেন, শরীয়তের যত বিধান আছে আল্লাহর জমিনে নাজিল হয়েছে, একমাত্র বিধান সালাত নাজিল হয়েছে আসমানে। কোথায়? আরশে আজিমে, মেরাজের রাতে। একমাত্র বিধান, নাম কি? কোথায় নাজিল হয়েছে? তাহলে নামাজ সালাতের গুরুত্ব কম না বেশি? আজকেই প্রথম শুনলেন কথাটা। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। রিজিক কেমনে আসবে? বলবেন আমার রিজিক আছে। রিজিক আছে, সম্মানজনক নয়, বরকতপূর্ণ নয়। হালাল রিজিক, বরকতপূর্ণ রিজিক পেতে হলে তোমাকে সালাত কায়েম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ পাক মক্কাবাসীকে এত রিজিক দান করলেন। যারা হজ এবং উমরার সফরে গিয়েছেন, বিন দাউদ নামে একটা শপিং মল আছে কি নাই? যারা ঢুকছেন বিভিন্ন শপিং মলেও এমন এমন ফল যা আমার জন্মে আমি জীবনেও দেখি নাই। কত রঙের, কত ঢঙের ফল। পৃথিবীর যত দেশে যত ফল আছে আল্লাহ মক্কায় পাঠাইয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা খাইতে পারে। অন্য দেশে ওই সিজনে, আনসিজনে ফল পাওয়া যায় না। ওই ফলটা আপনি কোথায় পাবেন? মক্কায় পাবেন। অথচ মক্কার জমিনে অন্য খেজুর ছাড়া কোনো ফল হয়? কিছু বাঙালি কিছু কৃষিকাজ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ মক্কাটাকে ফলমূল দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।